হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, কলকাতার আশেপাশে এমন অনেক ঘুরে বেড়ানোর জায়গা আছে যেটা কিনা একদিনের মধ্যে ভালো করে ঘুরে বেড়িয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভালো করে উপভোগ করে একদিনের একটা ভালো সময় কাটিয়ে আবার দিনের দিনে কলকাতায় ফিরে আসা যায়। বন্ধুরা, এমন একটা জায়গা হলো কলকাতার খুব কাছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দূরত্বের মধ্যে সুন্দরবন অঞ্চলের একটা খুব সুন্দর সারি সারি ম্যানগ্রোভে ভরা জঙ্গল, সুন্দর নদী আর নদীতে নৌকা বিহারের আনন্দ উপভোগ করার জায়গা সুন্দরবন অঞ্চলের চুনাখালী গাববেড়িয়া। বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলবো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এরকম ছোট ছোট অনেক ট্যুর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং তোমাদের আনন্দ দিতে পারবো। বন্ধুরা, এখানে তোমরা খুব সকাল সকাল পৌঁছে গেলে বোট রিজার্ভ করে সুন্দরবনের সজনেখালি, সুদর্ণখালি ও সুন্দরবনের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে আবার দিনে দিনে কিন্তু কলকাতায় ফিরে আসতে পারবে। আবার এখান থেকে বন্ধুরা চুনাখালী হয়ে গাববেড়িয়াতে পৌঁছে ম্যানগ্রোভের জঙ্গল দেখার পরে একটা ইঞ্জিন ভ্যান রিজার্ভ করে সেখানকার গ্রামের আশেপাশটাও ঘুরে আসতে পারবে। সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য তোমাকে মুগ্ধ করবে। দুপুরে লাঞ্চটা চুনাখালীতে করে নিতে পারবে, সেখানে অনেক খাওয়ার হোটেল আছে। আর আমরা এই সুন্দরবন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে। আমরা এখন নিউ গড়িয়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি। এই স্টেশনের সাথে নিউ গড়িয়া মেট্রো স্টেশন কবি সুভাষের কানেক্টিভিটি আছে, সুতরাং তোমরা মেট্রোতে করে কলকাতার যে কোনো স্থান থেকে নিউ গড়িয়াতে আসতে পারবে। আমরা এখন ক্যানিং লোকালে চেপে 40 মিনিটে পৌঁছে যাব ক্যানিং। আর তারপরে ক্যানিংয়ে পৌঁছে সেখান থেকে অটোতে চেপে 30 মিনিটে পৌঁছে যাব চুনাখালীতে। সেখানে আমরা দেখতে পাবো সুন্দরবন অঞ্চলের নদী আর ম্যানগ্রোভে ভরা জঙ্গল। বন্ধুরা, বলতে বলতে ক্যানিং লোকাল চলে এসেছে আর আমরা ক্যানিং লোকালে চেপে 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ক্যানিং। এখন আমরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে বেরোবো এবং সেখান থেকে অটো চাপবো চুনাখালীর উদ্দেশ্যে। তবে আমি বলি বন্ধুরা, তোমরা যে কোনো ছুটির দিনে বা সানডেতে এই ছোট্ট ট্যুরটি করতে পারবে। সেক্ষেত্রে ট্রেনের ভিড়টা একটু এড়ানো যায় আর ট্রেন অটোতে চেপে কম খরচে ঘুরে আসতে পারবে সুন্দরবন অঞ্চলের এই নদীমাতৃক অঞ্চল এবং তার আশেপাশের গ্রাম। আমরা এখন ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটোতে চেপেছি। আমরা চলেছি চুনাখালীর উদ্দেশ্যে। আমাদের সামনে আসবে ক্যানিংয়ের বিখ্যাত মাতলা নদী। এই মাতলা নদীটি একসময় ছিল খুব বড় নদী আর এর রূপ ছিল অতি ভয়ঙ্কর। এই মাতলা নদী হয়ে আগে সুন্দরবনে যাওয়া যেত, কিন্তু এখন নদীতে চর পড়ে যাওয়াতে তার নাব্যতা অনেক কমে গিয়েছে। এখানে আর বড় বড় বোট কিংবা লঞ্চ চলাচল করতে পারে না। এখন এই মাতলা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে। আমরা চলেছি মাতলা নদীর উপরের ব্রিজ দিয়ে। সামনে দেখা যাচ্ছে অসমাপ্ত রেল ব্রিজ আর রেল ব্রিজের পায়ারগুলো এই মাতলা নদীর উপরে। এই রেল ব্রিজটি কমপ্লিট হলে ক্যানিং থেকে ট্রেন চলে যেত ডাইরেক্ট ঝড়খালিতে। সেক্ষেত্রে সুন্দরবন ভ্রমণে যাওয়াটা আরও খুব সহজ হয়ে যেত। বন্ধুরা, আমরা এখন চলেছি ক্যানিং থেকে চুনাখালীর উদ্দেশ্যে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, আর আমরা এর মধ্যে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানটা হলো শিমুলতলা হসপিটাল মোড় আর আমরা এসে পড়লাম বাসন্তী হাইওয়েতে। আমাদের গাড়ি ছুটে চলেছে। আর আজকে যেহেতু লোকসভা ইলেকশনের আগের দিন, তাই চারিদিকে পরিবেশটা একটু থমথমে। রাস্তায় রাস্তায় ভালো পরিমাণে পুলিশ পাহারা আছে।
আর এটা হলো কলতলা মোড়। এখান থেকে একটা রাস্তা চলে গেছে বাসন্তী হয়ে ঝড়খালির দিকে, সেখান থেকে সবাই সুন্দরবনে যেতে পারে। আর আমাদের গাড়ি টার্ন নিয়ে চললো সোনাখালির দিকে। একটু এগোতেই আমরা এসে পড়লাম চারিদিকে সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশের মধ্যে। চারিদিকে সবুজ মাঠ, ঘাট, পুকুর, রাস্তার দুই ধারে সারি সারি সবুজে মোড়া গাছ। এখান থেকে যাওয়ার সময় একটা অসাধারণ অনুভূতি কিন্তু হতে পারে। এটা একটা কমপ্লিট পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, আর এই রাস্তা দিয়ে চললে একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট উপভোগ করা যায়। আর আমরা 30 মিনিটের যাত্রাপথের পরে উপস্থিত হলাম চুনাখালীর অটো স্ট্যান্ডে। এখন আমরা হেঁটে চলেছি নদীর ঘাটের দিকে। রাস্তাতে চলতে চলতে দেখলাম পাশে ম্যানগ্রোভে ভরা জঙ্গল এবং ছোট খাড়ি নদী। এইগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট ক্যানেল, যেগুলো বড় নদীর সাথে মিশেছে। আমরা এখন ক্যানেলের উপরে, কালভার্টের উপরে দাঁড়িয়ে আছি, আর এই ক্যানেলটা সামনের নদীতে গিয়ে মিশেছে। এখান থেকে ম্যানগ্রোভ গাছগুলোকে দেখতে অসাধারণ লাগছে। আর আমরা এখন হেঁটে চলেছি চুনাখালীর নদীর ঘাটের দিকে। আমরা এখন নদীর ঘাটে পৌঁছে গিয়েছি। সামনে ফেরিঘাট, আর এখানকার থেকে নৌকা চলাচল করছে এবং এখানকার মানুষেরা এই ফেরি সহযোগে বিভিন্ন দিকে তাদের যাত্রাটি করছে। আর আমরা এখন এখান থেকে একটা ছোট্ট বোট রিজার্ভ করে নৌকা বিহার করতে করতে পৌঁছে যাব গাববেড়িয়াতে। আমরা আমাদের ছোট্ট রিজার্ভ করা বোটটিতে বসে পড়েছি। কয়েকজন বলল তারাও গাববেড়িয়াতে যাবে। আমরা তাদেরকে আমাদের বোটে নিয়ে নিলাম। আমরা এখন বোটে করে চলেছি নদীর শোভা উপভোগ করতে করতে। নদীর দুই ধারে ম্যানগ্রোভের জঙ্গল ও তার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব উপভোগ করার মতো। আর বন্ধুরা, এই ছোট্ট বোট জার্নিতে সুন্দরবনের নদীমাতৃক দৃশ্য, এখানকার খুব শান্ত গ্রাম্য জীবন, জেলেদের নদীতে মাছ ধরার দৃশ্য প্রাণভরে উপভোগ করা যায়। আর আমরা এই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে এখন গাববেড়িয়া ঘাটে পৌঁছে গেলাম। এখানে নেমে আমরা এখন দেখব ম্যানগ্রোভের অরণ্য। আর আমরা এখন সারি সারি ম্যানগ্রোভ অরণ্যের ধারে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন টাইপের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তার মধ্যে কিছু কিছু গাছ হলো যেমন বান গাছ, কেওড়া গাছ। আর দেখা যায় এই ম্যানগ্রোভের শ্বাসমূল মাটির উপরে বেরিয়ে এসেছে। এখানকার যেহেতু মাটি এবং জলের নোনা এনভায়রনমেন্ট, সেই জন্য এই শ্বাসমূলগুলো সাধারণত মাটির উপরে বেরিয়ে আসছে ভালো করে শ্বাস নেওয়ার জন্য। আর এইটা কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যতেই দেখা যায়। আর এই সুন্দরবন অঞ্চলে এই ম্যানগ্রোভ অরণ্যেই সেটা কিন্তু উপভোগ করার মতো। এখান থেকে দেখা যায় নদীর পাড় থেকে নদীর অসাধারণ রূপ। আর বন্ধুরা, এখানে 3 দিক থেকে 3টে নদী এসে মিশেছে, সুতরাং এটা একটা 3টি নদীর সঙ্গম স্থান এই গাববেড়িয়া। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এখানকার সুন্দর গ্রাম্য জীবন উপভোগ করতে। আমরা একটা ইঞ্জিন ভ্যান রিজার্ভ করে বেরিয়ে পড়েছি আর চলেছি গ্রামের রাস্তা ধরে। বন্ধুরা, আমি পরের ভিডিওতে বলবো আমি কিভাবে সুন্দরবন অঞ্চলের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সেখানকার শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ এক্সপ্লোর করলাম। আর বন্ধুরা বলবো স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ এক্সপ্লোর করলাম। আর বন্ধুরা বলবো, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই ধরনের ছোট ছোট সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।